আচ্ছা, ক্ষেত্রফল মানে তোমরা সবাই বোঝো তো। দেখো, আমাদের যে এই তলটি আছে, তলটি তো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিচ্ছে, তাই না? যে আমাদের এই তলটি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আছে, তাহলে সেই যে জায়গা নিয়ে আছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি এর ক্ষেত্রফল। তাহলে এই একটি তল, এই একটি তল, এই একটি তল, তাহলে এইরকম করে যে মোট 6টি তল আছে, তাদের প্রত্যেকটির ক্ষেত্রফলের যে সমষ্টি হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা বের করার জন্য আমাদের আয়তঘনর 3টি জিনিস সম্পর্কে জানতে হবে। কি কি? 1 নম্বর হলো আয়তঘনের দৈর্ঘ্য, দ্বিতীয় হলো আয়তঘনর প্রস্থ, এবং থার্ড হলো আয়তঘনর উচ্চতা। এবার এই বিষয়গুলো কি হয়? দেখো, তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবিটির মধ্যে আমরা একটি আয়তঘন দেখতে পাচ্ছি, তাই তো? এবার এই আয়তঘনটির যে ভূমি আছে, ভূমি মানে কি? যেই আয়তঘনের তলটি আমাদের মাটির সঙ্গে লেগে থাকে, সেই তলটির মধ্যে যে আমরা বড় ডিস্টেন্সটি দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আয়তঘনর দৈর্ঘ্য। এরপর আমাদের যে আয়তঘনর ভূমির আরেকটি আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, একটা তো বড় দৈর্ঘ্য, এবং আরেকটি যে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আয়তঘনর প্রস্থ। একই রকমভাবে আমাদের যে এই আয়তঘন আছে তার একটি তল তো মাটির সঙ্গে লেগে আছে, আরেকটি তল কি হবে? আরেকটি তল সেম দেখতে হবে এবং সেটা কিছুটা ওপরে থাকবে। তাহলে এই যে নিচের তলটি আছে সেটা থেকে ওপরের যে তল তার মধ্যবর্তী যে আমাদের দূরত্ব হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আয়তঘনর উচ্চতা। তাহলে আয়তঘনর ক্ষেত্রে আমরা 3টা টার্ম এখানে পেলাম। কি কি? এক হলো দৈর্ঘ্য, আরেকটি হলো প্রস্থ, আরেকটি হলো উচ্চতা। এবার এই 3টি বিষয় যদি জানি তাহলে কিন্তু আমরা আয়তঘনর সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হিসেব করতে পারবো। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।